হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বীর দোলনা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই বাবাকে ফোন করে বলল। আর শাকিব খান বুবলির উপর রেগে আগুন হয়ে গেলেন। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বীরের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। ছোট্ট ছেলেটি বাগানের দোলনায় খেলতে গিয়ে হঠাৎ পড়ে যায়। বাড়ির পরিচারিকা ছুটে গিয়ে তাকে তুললে আনলেও চিৎকারের শব্দে তার মা বুবলি দ্রুত এসে বীরকে জড়িয়ে ধরেন। বীরের কাঁধে একটু ফোলা আর হাঁটুতে হালকা চোট। বুবলি যতটা সম্ভব শান্ত থেকে বীরকে আদর করে ঘরে নিয়ে যান। বীর তখনও কাঁদছে। তার চোখের জল মুছিয়ে বুবলি গায়ে অ্যান্টিসেপটিক লাগান। তোমার বাবা জানলে খুব কষ্ট পাবেন, কিন্তু চিন্তা করো না মা, আমি আছি। বুবলির এই কথায় যেন আরও অভিমানের ছায়া ফুটে ওঠে। বীরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ানোর পর বুবলি টেবিলে বসে গরম চা খাচ্ছিল। এমন সময় সাকিবের ফোন আসে। বেশ কিছুদিন ধরেই তাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তবে সন্তানদের বিষয়ে তাদের আলোচনা অব্যাহত থাকে। সাকিব ফোন ধরতেই বলেন, বীর কেমন আছে? শুনলাম পড়ে গেছে। বুবলি একটু চুপ থেকে উত্তর দেন, তুমি কোথা থেকে শুনলে? বীর আমাকে ফোন করে বলল। ও খুব চিন্তায় ছিল, তাই আমাকে ফোন করলো। সাকিবের কণ্ঠে চিন্তার আভাস স্পষ্ট। বুবলি একটু বিরক্তি নিয়ে বলেন, বাচ্চা পড়ে গেলে এতটা ভাবার কি আছে? আমি তো আছি, সব ঠিক আছে। সাকিব খান এবার একটু রেগে যান, তুমি কেন ওকে দোলনায় খেলতে দিলে? আর যদি দেখো ঠিকমতো সামলাতে পারছো না, তাহলে আমি বীরের দায়িত্ব নিতে পারি। বুবলি এই মন্তব্যে রেগে যান। তুমি কি বলতে চাও? আমি কি দায়িত্ব নিতে পারছি না? দিনের পর দিন আমি একা সামলাচ্ছি, তুমি তো এখানে থাকো না। এদিকে কি হচ্ছে সেটাকে একটু বোঝার চেষ্টা করো। সাকিব এবার তার সুরটা কিছুটা নরম করেন। বুবলি, আমি শুধু চিন্তায় আছি। বীর খুবই নাজুক, একটু বেশি খেয়াল রাখতে হবে। তাহলে তুমি এসে খেয়াল রাখো। ফোনে নির্দেশ দেওয়া আছে, কাজের কথায় আসো। বুবলি ফোন রেখে দেন। সাকিব ফোন রাখার পর অনেকক্ষণ চুপচাপ বসে থাকেন। তার মনের মধ্যে নানা রকম ভাবনা ভিড় করে। কাজের ব্যস্ততার কারণে তিনি সন্তানদের ঠিকমতো সময় দিতে পারেন না, কিন্তু বীরের কথা শুনে তিনি বুঝতে পারেন যে তার বাবা হিসেবে আরও দায়িত্বশীল হওয়া উচিত। অন্যদিকে বুবলি নিজের ঘরে বসে ভাবছেন, তিনি সাকিবের সাথে ঝগড়া করলেও তার মনেও একটা অপরাধবোধ কাজ করছে। বীরের পড়ে যাওয়া তার অসাবধানতার কারণে হয়েছে কিনা, এই প্রশ্নে তিনি নিজেকে দোষ দিচ্ছেন। পরদিন সকালে সাকিব হঠাৎই বীরকে দেখতে আসেন। তাকে দেখে বীর খুশিতে ছুটে আসে। সাকিব বীরকে কোলে তুলে নিয়ে বললেন, আমার বীর ঠিক আছে তো? বাবা একদম সুপারম্যান, সব সামলে নেবে। বুবলি দূর থেকে দাঁড়িয়ে সাকিব আর বীরের এই মুহূর্তটি দেখছিলেন। তার মানে একটু শান্তি এলেও অভিমান মিশ্রিত এক ধরনের অনুভূতি কাজ করছিল। সাকিব বীরকে নিয়ে খেলা করছিলেন। তারপর বুবলির দিকে ফিরে বললেন, তোমাকে ধন্যবাদ, এতদিন সব সামলিয়েছ। আমি ঠিক বুঝিনি যে তোমার দায়িত্ব কথাটা কঠিন। সাকিব আর বুবলি বসে একসাথে চা খাচ্ছিলেন। তাদের সম্পর্কে টানাপড়েন যেন ধীরে ধীরে কিছুটা মসৃণ হচ্ছিল। সাকিব বলেন, আমরা দুজনেই ভুল করেছি। আমাদের সন্তানের কথা ভেবে নিজেদের আরও দায়িত্বশীল হতে হবে। বুবলির মাথা নেড়ে সম্মতি জানান, হ্যাঁ, কিন্তু শুধু দায়িত্বশীল হওয়া নয়, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। বাচ্চারা সেটা থেকেই বেশি শেখে। তখন বারান্দায় বসে খেলছিল। বাবা মায়ের একসাথে থাকা দেখে তার মুখে একটা আনন্দের হাসি ফুটে উঠল। সাকিব আর বুবলি বুঝতে পারলেন, তাদের জীবনে এই সন্তানের হাসি সবচেয়ে বড় সম্পদ। এই সম্পর্কে যত্ন নেওয়া ছাড়া সেই সুখ কখনোই পূর্ণ হবে না। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।